আবার একটা ছোট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি। সকালবেলা উঠে তাড়াহুড়ো শুরু হয়ে গেছে, কারণ এদিকে দেখো দিদি আর মঙ্গলা আজকে একসাথে। কারণ মঙ্গলা বলেছিল আসবেই না, কিন্তু তারপরেও মঙ্গলাকে বলেছি না পরে আসতে তো হবে না, আমাকে তাহলে সব কাজ কাউকে দিয়ে করিয়ে নিতে হবে। তার জন্য সকালবেলা এসছে, আর এমন সময় এসছে দুজনের টাইম পুরো ক্ল্যাশ করে গেছে। তো যাই হোক, ওদিকে আমি আবার একটু রান্নাবান্না করছিলাম, দিদির সাথে একটু আর কি হেল্প করছিলাম, আর কিছুই না, দিদির সাথে হেল্প করছিলাম রান্নাবান্নায়। আর ওরা তো সবাই উঠেই পড়েছে, মানে ওর বাবা, রায়ানের স্কুল ছিল, রায়ান চলে গেছে স্কুলে। রায়ান বলেছিল রাত্রেবেলা উঠে খেলা দেখবে, খেলা দেখেছিল কি না জানি না, জিজ্ঞাসা করা হয়নি, কারণ আর টের পাইনি আমরা, আর যেহেতু ওরা আলাদা ঘরে শোয় তার জন্য টের পাইনি যে উঠে খেলা দেখেছিল কি না। আর আমার ওইদিকে ফোন এসেছিলো, আমি কানে ফোন নিয়ে কী যেন একটা করছিলাম, কী যে করছিলাম মনে পড়ে না, যখন ভিডিও এডিট করতে বসি তখন কী করছিলাম সেটা আর মনে থাকে না। তো যাই হোক, আমি সেদিন এক্সারসাইজটা করতে পারিনি, কারণ যেহেতু মঙ্গলা ওরকম বলেছিল, তা আমি ভাবলাম যে ঠিক আছে চলো আমি তাহলে কাজ করতে লেগে যাই, এই সমস্ত ভেবে টেবে তারপর মঙ্গলা আবার বললো না আমি আসছি। তারপরে আমার এক্সারসাইজটা সত্যি কথা করা হয়নি। কী আর করা যাবে, এক্সারসাইজ করা না হলে পরের দিন কী করতে হবে। আর সত্যি কথা বলতে কি, এক্সারসাইজ করতে একটু ল্যাদ লাগে, বাট করার পর ফ্রেশ লাগে, ওই জন্য আমি এক্সারসাইজটা করি। ও আচ্ছা, মনে পড়েছে এবার কী করছিলাম, সেদিনও মাছের মাথার কাটার চচ্চড়ি করছিল, তো ওই জন্য আমি সমস্ত সবজিগুলো ওকে ভেজে টেজে দিচ্ছিলাম, আর দিদি সব সবজিগুলো কেটে টেটে দিয়েছিল। আর ওইদিকে ও আবার বলেছিল দই পটল করবে, তো দই পটলের যা যা সরঞ্জাম লাগবে সেই সমস্ত সরঞ্জামগুলো গুছিয়ে নিচ্ছিল, মিক্সিতে পেস্ট করার যা করার যাবতীয় করে নিচ্ছিল। আর আমি সবজিগুলো টুকটাক যা ভেজে দিয়েছিলাম। আর দিদিকে বলেছিলাম তুমি একটু ঝাল সুজি বানাও টিফিনের জন্য, দিদি বানিয়েছিল ঝাল সুজি। আর ওইদিকে বলেছিলাম যে পটলটাও তুমি ভেজে দিয়ে যাও, ওর বাবা পরে তুমি চলে গেলে ধীরে সুস্থে করে নেবে, পটলটা করে নেবে আর কি, দই পটল। আর ওদিকে একটা বড় বাটির মধ্যে রেখেছিল সুজি, দিদিকে সুজি দিয়ে আমাদের তিনজনের জন্য ওই বাটিটার মধ্যেই নিয়ে নিয়েছি, কারণ আর করিনি। আর মেয়েকে বললাম নে খা, ও কী করলো দেখো, সামনে এগিয়ে এসে বললো খাইয়ে দাও, বললাম আচ্ছা বেশ ঠিক আছে খাইয়ে দিচ্ছি। আর ওইদিকে আইপ্যাডে কী দেখছিল জানি না, কী দেখছিল মনে নেই আর কি, জানি না মানে মনে নেই এখন কী দেখছিল। আর এইখানে দাঁড়িয়ে আমাদের একটু প্ল্যানিং চলছিল কী করে ঘর সাজাবো, কী করে কী করব। যা হয় একটু, আমি ওই ফ্ল্যাটে থাকতেও তখন আমি হয়তো সেভাবে ব্লগ করতাম না, তো তার জন্য তোমাদের কাছে সেই জায়গাটা নেই, মানে দেখার মতো সুযোগটা নেই। কি আমি এদিক থেকে ওদিক থেকে সেদিক এরকমভাবে ঘর ওলটপালট করতে খুব পছন্দ করতাম। তো মেয়েকে তাই বলছিলাম, তখন মেয়ে বলছিল দাঁড়াও, স্বর্ণা আন্টিও তো চ্যাটজিপিটিতে দেখেছে, চ্যাটজিপিটিতে দেখে দেখাই কীরকম কী দেখাচ্ছে, তো সেরকমভাবে তাহলে করব, কারণ সানডেতে তাহলে করে দেবো। মেয়ে বলছে ঠিক আছে তাহলে তাই করে দিস, কারণ আমার সিংহাসনও আমার পরিষ্কার করতে হবে, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বৃহস্পতিবার দিন জগন্নাথ দেব যেহেতু আবার আসবেন আমাদের ঘরে, তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে সিংহাসনেরও। তো ওই জন্য তো বললো তাহলে সানডেতেই সমস্ত কিছু একেবারে করে দেবো। তো যাই হোক, রায়ানকে ছাড়া এখানে আমরা তিনজন মিলেই গল্প করছিলাম, মোবাইল দেখছিলাম, টিফিন খাচ্ছিলাম। আর ওর বাবা ওইদিকে রান্না করছিল ওই ছ্যাঁচড়াটা রান্না করতে অনেকটা সময় লাগে, অনেকটা সময় লাগে, সমস্ত কিছু সবজি দিয়ে শাক দিয়ে মজানো ও করা অনেকটা সময় লাগে। সরি। তো এইদিকে আবার ছিল হচ্ছে বৃষ্টি ওয়েদার, তো তার জন্য বলল যে ভাত খাবো না, খাবো হচ্ছে খিচুড়ি। তা খিচুড়ির সাথে কী খাবে, তা দিদি ভেজে দিয়ে গিয়েছিলো অল্প করে আলু, ঢ্যাঁড়স আর হচ্ছে কুমড়ো, তো অল্প করে একদম ভেজে দিয়ে গেছিলো, আর বলেছিল খাবার সময় ডিমের অমলেট খাবে, আর হচ্ছে খিচুড়িটা আমি একেবারে পরে বসিয়েছি, ওর বাবাকে বলেছিলাম তুমি কখন খেতে বসবে সেইভাবে খিচুড়িটা বসাবো। তো ওর বাবা সেই যা টাইম বলেছিল সেই টাইম অনুযায়ী আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম। আর আমি যেহেতু ভুনা খিচুড়ি করেছিলাম, একদম ঝরঝরে টাইপের খিচুড়ি, তার জন্য একেবারে ওয়ান পট, একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেওয়া, জল মেপে দেওয়া, তাহলে একেবারে সুন্দর ঝরঝরে ভুনা খিচুড়ি হয়ে যাবে। তো ভুনা খিচুড়ি ঘিটা দিয়ে একটু করেছিলাম আমি। আর খাওয়ার সময় যদিও ওর বাবা বললো যে না ডিমের অমলেট আমি আর খাবো না, আমার এটা দিয়ে হয়ে যাবে, সুজিটা খেয়ে পেটটা একটু ভর্তি, যেহেতু ওর বাবার কলেজ থাকে তাড়াতাড়ি বেরোতে হয়। তো ওর বাবার সেদিন মানে যেদিন ও সকালবেলা বেরোয় সেদিন এই দুপুরবেলা বেরোয়, সেদিন সকালবেলা টিফিন করলে দুপুরবেলা খাওয়ার গদটা খুব একটা থাকে না ওর বাবার। তো যাই হোক, কী আর করা যাবে, ওর বাবা বললো অল্প করেই খাবো, আমি আর খাবো না, বলো ডিমের অমলেটটা খাবো না। তো ওই জন্য ওর বাবাকে আর ডিমের অমলেট করে দিইনি, আমি আর ছেলে মেয়ে খেয়েছিলাম ডবল ডিমের অমলেট করে, তিনজনে হাফ করে নিয়েছিলাম, না যেন
3টেই করেছিলাম, ওরকমই হবে আর কি। তো কী আর করা যাবে, ওর বাবা না খেলে তো কিছু করার নেই, আমাদের তো একটু লাগবেই। আর আমার স্নানও তখনও হয়নি, আমি বললাম একেবারে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে স্নানে যাবার। এই যে দেখছো মোছা, এটা আমার ব্যায়াম বলতে পারো বা আমার নিজের মনের শান্তি বলতে পারো, যা খুশি তোমরা বলতে পারো, কিন্তু আমার রান্না করতে করতে কোথাও কিছু যদি ছিটে যায় আমি দেখি, সেটা সঙ্গে সঙ্গে না মুছলে আমার একটা ওসিডি হতে থাকে। তো ওই জন্য আমি ওই সঙ্গে সঙ্গে মুছে নিই। তা আমি ওইদিকে রান্না করতে করতে দেখি এই যে আরেকজন উজানবাবু চলে এসেছে। উজানবাবু চলে এসেছে দিদির কাছে ব্লগ সাজাবে বলে, দিদিকে নিয়ে। দিদি ওকে হেল্প করবে, ব্লগ সাজাবে। তো দিদি আর উজানবাবু বসে বসে ওইদিকে ব্লগ সাজাচ্ছে, আর আমি ওদিকে খিচুড়ি রান্না করছি। তো বেশ খানিকক্ষণ উজান ছিল, বেশ শান্ত হয়ে বসে মামের সাথে সুন্দর করে ব্লগ সাজাচ্ছিল। এখন উজানের দুষ্টুমি অনেক কমে গেছে, বড়ও তো হয়েছে তার জন্য হয়তো। তো যাই হোক, তো এখানে মা আমার উজান বসে ব্লগ সাজাচ্ছিল, আমি খিচুড়ি করছিলাম আর মাঝে মাঝে এসে ওদের ব্লগ সাজানো দেখছিলাম। আগের দিন উজানদের ঘরে গেছিলাম, আমার ক্যামেরা করা হয়নি, সেখানে বসে মাম আর উজান ব্লগ সাজিয়েছিল, পুচকুও সেদিন ছিল। তো ওই যে দিদি সাজিয়ে দিয়েছিল ওইটা মাথায় রেখেই ও ব্লগ নিয়ে চলে এসেছে যে দিদি সাজিয়ে দিতে পারবে। তো তারই মাঝখানে ওর বাবা খেয়ে দিয়ে চলেও গেছে, আর আমার স্নান ধান, ছেলে মেয়ে স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে আমরা বসে গেছি খিচুড়ি খেতে সবাই মিলে। ডিমের অমলেটও করে নিয়েছি, খিচুড়ি খেতে বসে গেছি। রায়ান স্কুল থেকে মাঝখানে চলে এসেছে। আসলে কি হয়, কন্টিনিউয়াস তো ওভাবে ক্যামেরা অন করা থাকা যায় না, অনেক এরকম কাজ থাকে যেগুলো সবসময় ক্যামেরা অন করার কথা, সত্যি কথা মাথাতেও থাকে না, আর ফোনও চার্জ দিতে হয় সবসময়। স্ট্যান্ডেতে এখন ফোনটা ম্যাক্সিমাম সময় থাকে, হঠাৎ হঠাৎ দেখি বাবা ফোনে চার্জ নেই, চার্জ দিতে হবে। যে স্ট্যান্ডটা কিনে দিয়ে, মানে স্বর্ণা সাজেস্ট করেছে, আমি কিনেছি যে স্ট্যান্ডটা কেনাতে, কিন্তু খুবই সুবিধে হয়েছে, খুব একটা অসুবিধের কিছু হয়নি স্ট্যান্ডটা কেনাতে। তো যাই হোক, এদিকে আমরা খিচুড়ি খাচ্ছিলাম। ওর বাবা বললো ওর বাবার নাকি আজকের খিচুড়িটা একটু পোলাও পোলাও লেগেছে, এতটা মানে ঝরঝরে হয়েছিল বলে। তা যাই হোক, ওই জন্যই আমি মা আমার রায়নকে জিজ্ঞাসা করছিলাম তোদেরও কীরকম পোলাও পোলাও লাগছে রে খিচুড়িটা খেতে। ওরা বললো যে না ঠিকই লাগছে, কিন্তু রায়ন আবার পরের দিন যখন বাসি খাচ্ছিলাম তখন বলছে মা পোলাও পোলাও লাগছে। আনলাম ভালো হয়েছে, যেদিন খেয়েছি সেদিন যখন লাগলে, আজকে বাসি খাচ্ছিস আজকে লাগলে লাগবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ছেলে মেয়ে আমার অনেক রকমের কথা থাকে, গল্প থাকে, এগুলোই করতে থাকি। আর খেতে খেতেই মামকে বলছিলাম, কী রে মাম আজকে আবার দুপুরবেলা ঘুমানোর প্ল্যান আছে নাকি? মাম বলছিল হ্যাঁ একটু ঘুম ঘুম পাচ্ছে। আমি বললাম না ঘুমোস না, ঘুমালেই শরীর টরীর ভালো লাগে না, খারাপ লাগে, কি দরকার ঘুমানোর, আসলে ম্যাজ ম্যাজ করে ঘুমোলে। কিন্তু মাম তো না, ঘুমাবো মা, একটুখানি ঘুমাই, একটুখানি ঘুমাই। আজকে তো খুব বৃষ্টি হচ্ছিল, আজকে কোথাও বেরোনোরও ব্যাপার ছিল না, ওই ঘুমিয়ে টুমিয়ে পড়েছিলাম। ঘুমটুম থেকে উঠে সন্ধেবেলা যা কাজ থাকে, জামা কাপড়গুলো তো এই বৃষ্টির জন্য শোকাচ্ছেও না, শোকায়ও নি, আজকে তো কিচ্ছু শোকায়নি, মানে সমস্ত জামা কাপড়গুলো আমাকে ইয়ে করে রাখতে হয়েছে, ওই আলনাতে মেলেই রাখতে হয়েছে, কিছু করার নেই, না সকালে সেগুলো তো তোলা যাবে না। তারপরে রান্নাঘরে এসেছিলাম সন্ধেবেলা, দুপুরবেলা যা যা বাসনপত্র আমি ধুয়ে ধায়ে রেখে দিয়েছিলাম সেগুলো তো একটু গোছাতেই হবে, সন্ধেবেলা ওগুলো না গুছিয়ে রাখলে, আমি আগে না বাইরে বেশ রেখে দিতাম, রাত্রেবেলাও কিছু বাসন মেজে বাইরে রেখে দিতাম। একদিন আমার বর টিকটিকি দেখেছিল বাইরে, স্লাইডিংয়ের বাইরে, ব্যাস আমার আর হবে না, ওই টিকটিকি দেখার পর অসম্ভব, আমি তো আর রাখতেই পারবো না, আমি শুধু জলটা ঝরে যায়, ঝুড়িটা আগে আমার ভেতরেই থাকতো, আমার মনে হয় স্ল্যাবটা অকুপাই হয়ে থাকে, বাইরে থাকলে ঝুড়িটা একেবারে জলটা আমার বাইরেই থাকে, এই জায়গাটাও অকুপাই হয়ে থাকে না, একদম এই জায়গাটা ক্লিয়ার থাকে। তো মামকে যেরকম বলেছিলাম ঘুমোস না, ঘুমিয়েছে, এবার সন্ধ্যেবেলা উঠে বলছে আমার ম্যাজ ম্যাজ করছে, আমার ম্যাজ ম্যাজ করছে। আমি বললাম ঠিক আছে তুই বস, আমি চা করে নিচ্ছি। তো আমি মামের জন্য আর আমার জন্য একটু গ্রিন টি করে নিয়েছি, আর বাসনগুলো গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে খিদে পেয়েছে, রায়নের তো এক বুলি, রায়নের জন্য রেখে দিয়েছিলাম হচ্ছে এক বাটি সুজি, সকালে আমরা সুজি খেয়েছিলাম, সেটা তো হঠাৎ করে হয়েছে, রায়ন তো অন্য জিনিস টিফিনে নিয়ে গেছিলো, রুটি আর ওই চানা নিয়ে গেছিলো টিফিনে। তো আমি বললাম যে রায়নের জন্য এক বাটি তুলে রাখি, রায়নের তো খিদে পায়, তো ওর জন্য বললাম যে তুই এক কাজ কর, তুই ইয়েটা খেয়ে নে, সুজিটা খেয়ে নে। তো রায়ন উঠে সুজিটা খেয়ে নিয়েছিল। মামকে আবার দিদিকে বললাম আমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো সব ঢালতে হবে বলে, মামকে একটু ওগুলো, ধনের গুঁড়ো ছাড়া জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা মামকে বললাম একটু স্টোর থেকে বার করে দে, আমি ওগুলো একটু যেটুকু পারবো রিফিল করে রেখে দিই। তো ওগুলোই রিফিল করে আমার আর মামের গ্রিন টি নিয়ে মা আমার আমি বসেছি, আর রায়ন ওই ঘরে পড়তে বসেছে, আর ফোনটা চার্জে দিয়েছিলাম, কলিং ফোনটা, ওটা নিয়েই বসলাম, আর রায়ন এদিকে চলে এলো।
কী যে এসে শুধু বলবে এটা হয়েছে ওটা হয়েছে, সেটা 2 মিনিটও পরে না, উঠে বসে চলে আসবে। দেখি তো স্কুল থেকে কিছু দিয়েছে কিনা, সবে পড়তে বসলো, সঙ্গে সঙ্গে এসে বলবে দেখি তো স্কুল থেকে কিছু দিয়েছে কিনা, দিয়েছে এক ধমক লাগিয়ে চলে গেছে আর না দেখে। রায়ানের এক দুটুকু এখনও বুদ্ধি হয়নি। রায়ানকে নিয়ে আমি খুব টেনশনে থাকি এক এক সময়, একদম রায়ানের বুদ্ধি হয়নি। আর খুব বকাও খায়, বকি এক এক সময়। ওকে খারাপ, আমার যে খারাপ লাগে সেই খারাপ লাগাটা হয়তো দেখাই না, ও দিদিও সেরকম খুব বকে। আর আমার ফোন এসেছিলো, ফোনে কথা বলছিলাম, আর মাম ওই নিজের ফোনে ঘর সাজানোর জিনিসপত্র টুকটাক দেখছিল, ওগুলো দেখে থেকে মা এটা অর্ডার করব, মা ওটা অর্ডার করবো, এই সমস্ত বলছিল। আমি বলছি হ্যাঁ টুকটাক করতেই পারিস, আজকে কাটে রাখ সব দেখে টেকে, কালকে না হয় অর্ডার করে দেবো, এরকম মামকে বলছিলাম। তো মাম আর আমার গল্পটা বেশ ভালোই জমে, যখন থাকি আমরা দুজনে একসাথে, অনেক রকমের গল্প হয়, অনেক রকমের গসিপ হয়। আমার মামের গসিপের শেষ নেই। তো যাই হোক, এই সমস্ত গল্প টল্প করতে করতে আমরা করছিলাম, গ্রিন টিটা এনজয় করছিলাম, আর হালকা করে আমাদের গান চলছিল। আমরা মাঝে মাঝে আবার ঘুরতেও চলে যাই আমি আর মাম আমাদের আইপ্যাডে, যখন আমাদের ঘুরতে যেতে ইচ্ছে করে। আর ওইদিকে মামকে বললাম যে তুই একটু করে দে, আমাকে কিছু একটা কেটে দিতে বললাম, কী কেটে দিতে বললাম সেটাই আমি বুঝতে পারছি না। ও আচ্ছা, রুটি খাবো, তো রায়ান বলেছে রুটি আর চানা খাবো রাত্রেবেলা। তো রায়ান বলেছে যে মা একটু শসা আর পেঁয়াজ কাটবে। তো মামকে বললাম মাম তুই একটু শসা আর পেঁয়াজটা কেটে দে, ভাই যখন খেতে চেয়েছে, এমনি সন্ধেবেলা ওরকম মুখ করলাম ফোনটা নিয়ে, তো একটু কেটেই দে। তো মামকে বললাম আমি এদিকে রুটিটা গরম করে ফেলি, তুই কেটে দে। ওর বাবা রুটিটা তাওয়ায় রেখে দিয়েছিলাম, ওর বাবা এসে গরম করে নেবে। মাইক্রোওভেনে রুটি গরম করে না খুব একটা ভালো লাগে না, আর আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে রুটিটা গরম করেই খাই। গরম গরম রুটি খুব কমই খাওয়া হয় আমাদের, আর কি আগের দিনেরটা পরের দিন খাওয়া হয়, এরকমই হয়। তো ওই জন্য মামকে বলছিলাম তুই শসা পেঁয়াজটা কেটে দে, আমি করে নিই, রুটিটা গরম করে নিই আর চানাটা গরম করে নিই। দেখতেই পাচ্ছ কড়াইয়ে চানাটা গরম করছি, আর তাতে সুবিধে কড়াইয়ে গরম করলে। কিছু কিছু জিনিস আছে যেগুলো গ্যাসে গরম করলেই ভালো হয়, আর কিছু কিছু জিনিস আছে মাইক্রোওভেনে গরম ভালো হয়। যেমন ভাতটা আমি কিছুতেই গ্যাসে গরম করতে পারি না, আবার রুটিটা আমি গ্যাসেই গরম করতে কমফোর্টেবল, আর আমার মনে হয় খেতেও টেস্ট লাগে গ্যাসে গরম করলে। মাইক্রোওভেনে গরম করলে না খাওয়ার টেস্টটা অত থাকে না। তো ওইদিকে রায়ানকে জিজ্ঞাসা করলাম, রায়ানের খুব খিদে পেয়েছিল, কটা রুটি খাবি? রায়ান বলল যে দাও তুমি বুঝে। দিয়ে আমি রায়ানকে দিলাম রুটি, হাতে করা রুটি, ছোটো ছোটো রুটি। ঠিক আছে 4টে খা, খিদে পেয়েছে 4টে খা। তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, ওইদিকে খেয়ে দিয়ে ওদেরকে একেবারে টেবিলে আর দিইনি, হাতে করে বসেই খেয়ে নিয়েছিলাম আমি, রায়ান আর মাম। আর ওর বাবারটা কড়াইয়েই রেখে দিয়েছিলাম। তারপর অবশ্য একটা বড় বাটিতে ওর বাবারটা বেড়ে রেখে বাদবাকি যেটুকু ছিল আর কি, সেটুকু আমরা ছোটো বাটিতে ঢেলে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আর 2টো রুটি খাবে বলেছিল ওর বাবা, তো ওর বাবার জন্য 2টো রুটি তাওয়ায় রেখে দিয়েছিলাম। আসলে ওর বাবা ফিরতে তো অনেকটা রাত্রি হয়, ওই জন্য ওর বাবা ঠিকঠাক করতে পারে না, এসে খেতে পারে না রাত্রিবেলা। ও সরি, আমি তো রুটি খাইনি, কারণ আমার রুটি খেলে তো মাঝে মাঝে পেটে ব্যথা করছিলো, ওর অনেকদিন ধরে আমি রুটি ঠিকঠাক খাচ্ছি না। আমি ভাত নিয়েছিলাম, ভাত ছিল 1 মুঠ ভাত আমি নিয়েছিলাম, 1 মুঠ ভাত মামকে দিয়েছিলাম, আর মামকে একটা রুটি দিয়েছিলাম, না 2টো রুটি দিয়েছিলাম। যাক, এভাবেই দিনটাকে আজকে শেষ করেছিলাম। সবাই ভালো থেকো, কাল